গিয়ে আগুনটি অগ্নিনির্বাপক যন্ত্রের নিচের অংশে ধরে। কিছুক্ষণ পর যন্ত্রটি সক্রিয় হয়ে যায় এবং একটি জোরে বিস্ফোরণের মতো শব্দ হয়। শব্দ শুনেই লিসা দ্রুত জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। সে ভেবেছিল অ্যালার্মের শব্দ শুনে হয়তো লোকটি পালিয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। লোকটি ব্যাগ থেকে একটি রিমোট কন্ট্রোল বের করে। এরপর একটি নির্দেশিকা দেখে রিমোটের বোতাম চাপতেই ঘরের অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এ দৃশ্য দেখে লিসার শেষ আশাটুকুও প্রায় নিভে যায়। এরপর লোকটি একটি লাঠি বের করে সামনের দরজায় আঘাত করতে শুরু করে। দরজায় আঘাতের প্রতিটি শব্দ লিসার বুক কাঁপিয়ে দিচ্ছিল। সে দরজার পেছনে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছিল। এই অবস্থায় তার কিছুই করার ছিল না। সে শুধু প্রার্থনা করছিল যেন লোকটি ভেতরে ঢুকতে না পারে। সম্ভবত দরজাটি খুবই মজবুত ছিল। কয়েক মিনিট পর লোকটি আঘাত করা বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর লিসা ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে আসে। দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে নিশ্চিত হয় যে সেখানে কেউ নেই। সে বুঝতে পারে হয়তো এটাই পালানোর বিরল সুযোগ। তাই সে দ্রুত রান্নাঘরের দিকে দৌড় দেয়। তার পরিকল্পনা ছিল পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়া, কিন্তু দরজার হাতল ধরতেই সে ভয় পেয়ে যায়। বাইরে যেন কারোর উপস্থিতি টের পেয়ে সে দ্রুত টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। আসলে লোকটি সামনের দরজা দিয়ে ঢুকতে না পেরে এবার পেছনের দরজায় চেষ্টা করছিল, কিন্তু বুলেট প্রুফ কাঁচের কারণে সেখান দিয়েও ঢুকতে পারছিল না। এরপর সে আবার বারান্দার সামনের জানালার দিকে যায়। ঠিক তখনই লিসার সামনের দরজায় কড়া নড়ার শব্দ শুনতে পায়। হঠাৎ তার মনে পড়ে যায় এটি হয়তো আগে অর্ডার করা খাবারের ডেলিভারি। সে দ্রুত দ্বিতীয় তলার বারান্দায় ছুটে গিয়ে নিচে থাকা ডেলিভারি কর্মীকে ডাকতে থাকে। সে চেয়েছিল লোকটিকে দিয়ে পুলিশে খবর পাঠাতে, কিন্তু অনেক দূরে থাকায় ডেলিভারি কর্মী তার কথা শুনতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ভয়াবহ ঘটনা ঘটে। কালো পোশাকের লোকটি পেছন থেকে ডেলিভারি কর্মীর উপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। বারান্দা থেকে সবকিছু দেখে লিসা আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু সে কিছুই করতে পারছিল না, শুধু অসহায়ের মতো ঘটনাটি দেখছিল। তখন সে বুঝতে পারে যদি কোনো উপায় না খুঁজে পায় তাহলে পরবর্তী শিকার সে নিজেই হবে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। অন্ধকারের সুযোগ নিয়ে লিসা পাশের দরজা দিয়ে বেরিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই এলাকায় আশেপাশে আর কোনো বাড়ি ছিল না, তাই সে দ্রুত নিজের কারের দিকে দৌড় দেয়। গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি চালু হয় না। তখন সে নেমে ইঞ্জিনের ঢাকনা খুলে দেখে ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ সংযোগ ইচ্ছাকৃতভাবে কাটা দেওয়া হয়েছে। লিসা মাথা তুলে তাকালেই দেখে কিছু দূরে কালো পোশাকের লোকটি দাঁড়িয়ে আছে। লোকটি কিছুই বলছে না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়েছিল। ভয়ে লিসা দ্রুত ইঞ্জিনের ঢাকনা বন্ধ করে আবার বাড়ির দিকে দৌড় দেয়। বাড়ির দরজার কাছে পৌঁছে সে বুঝতে পারে তাড়াহুড়োয় গাড়ির ভেতরেই চাবি ফেলে আসে। অসহায় হয়ে তাকে আবার গাড়ির কাছে যেতে হয়। তখন লোকটিকে আর দেখা যাচ্ছিল না, তবুও ভয়ে কাঁপতে কাঁপতে এসে চাবি নিয়ে ফিরে আসে এবং কোনো মতে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ঘরে ফিরে সে সব লাইট জ্বালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু জানালার পাশে লাইট জ্বালাতেই তার বুক হিম হয়ে যায়। জানালার বাইরে দাঁড়িয়ে কালো পোশাকের লোকটি তার দিকে তাকিয়েছিল। লিসা জানালা খুলে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। সে বলে তাদের মধ্যে কোনো শত্রুতা নেই, যদি টাকার দরকার হয় তাহলে কথা বলে সমাধান করা যেতে পারে। নিজের সুরক্ষার জন্য সে আপোষ করার চেষ্টা করছিল, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। সে শুধু জানালার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে। এরপর কালো পোশাকের লোকটি জানালার কাছে কিছু লেখে। লিসা লেখাটি দেখেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।